নমস্কার, জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় মহাকাল। আপনারা দেখছেন ত্রিশক্তি মহাকাল পিচাসিত তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রীর চ্যানেল। তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, ডাইরেক্ট আমি আলোচনায় চলে যাচ্ছি, কারণ সময় খুবই কম। তা আলোচনায় চলে এসেছি বা আলোচনা ভিত্তিক কথাবার্তার মধ্যে চলে যাচ্ছি। সেটা হচ্ছে অমাবুচি নিয়ে আলোচনা। এই অমাবুচিটা নিয়ে আলোচনা। এই অমাবুচি শুরু হচ্ছে 20 তারিখ থেকে। অমাবুচি শুরু হচ্ছে, এই অমাবুচিটা 27 তারিখ অবধি অমাবুচি থাকবে। অমাবুচি শেষ 27 তারিখে শেষ। এই অমাবুচি চলাকালীন যে জিনিসগুলো আপনারা করবেন না বা যে জিনিসগুলো করবেন, সেটা হচ্ছে সেই মাহাত্ম্য বিষয়গুলো আমি রাখছি আজকে। এগুলো করলে আপনাদের ভালো হবে, বা অমাবুচিতে কি করলে আপনাদের ভালো হবে, বা অমাবুচিতে কি না করলে আপনাদের ভালো হবে। অমাবুচিতে সবার প্রথম যেটা বলবো, এই সময় প্রত্যেক ভক্তদের জন্য বলবো, যারা মাটির কাজ করেন বা যারা গাছ রোপণ করেন বা চাষবাস করেন, তাদের আমি জানি তাদের খুব কষ্ট হবে বা তাদের সমস্যা হতে পারে। তো এই 7 দিন প্রত্যেককে বলবো যে মাটির মধ্যে আঘাত করতে না, মাটির মধ্যে কোনো আঘাত করতে না বা মাটি খোঁড়াখুড়ি করতে না। এই সময় তাহলে কিন্তু ধরতি মা বা কামাখ্যা মা খুব কষ্ট পায়। খুব কষ্ট মানে খুবই কষ্ট। যারা এই সময় মাটি খোঁড়া থেকে বন্ধ রাখবেন বা চাষবাস করা বন্ধ রাখবেন, বা ফুল চাষ করা, টবের মধ্যে যে মাটি খুঁড়ে ফুল চাষ বা গাছ বসান, এগুলো করবেন না। মাটি টাচ করবেন না, মাটির মধ্যে কোনো লোহা দিয়ে বা কোনো কিছু শক্ত কিছু দিয়ে আঘাত করবেন না। তাহলে আপনি কিন্তু দারিদ্রতার সীমায় থেকে যাবেন, কখনো ওখান থেকে উঠতে পারবেন না। আপনি কিন্তু একদম গরিব থেকে গরিব বা ভিখারি থেকে ভিখারি হয়ে যাবেন। এটা একদম দেখেছি আমি পরীক্ষা করে, এবং প্রত্যেককে আমি বলি যে এই 20 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত প্রত্যেককে বলবো মাটিতে কোনো রকম আঘাত করবেন না, এবং মাটিকে খোঁড়া চলবেন, মাটি খোঁড়া চলবে না, বা মাটিতে আঘাত করা চলবে না যে কোনো জিনিস দিয়ে, বা এমনকি পা দিয়ে মাটিতে খুব জোরে জোরে 3 বার 4 বার 5 বার করে মারবেন না। কারণ এই সময় আমরা তান্ত্রিক, আমরা যখন যজ্ঞ করি, যে যজ্ঞের জায়গাটা বন্দনা করা হয় পা দিয়ে, আমরা কিন্তু অনেক কাজ করি, সেই কিন্তু কাজটা মাটির মধ্যে রেখে করি, সেটাও কিন্তু আমরা আঘাত করব না, সেই সময়টা করি না আমরা। এই সময়টা অমাবুচি চলাকালীন, এই অমাবুচি চলাকালীন যেমন এই নিয়মটা মানবেন, তেমনি এই সময় যেটা করতে হবে, যখনই 20 তারিখ অমাবুচি লাগছে, সেই সময় আপনাদের করতে হবে কি, প্রত্যেকটা দেবী মূর্তির মুখ ঢেকে দিতে হবে। অমাবুচি লাগলে, না লাগা পর্যন্ত আপনারা পুজো পাঠ করুন। লাগলে লাল বস্ত্র কাপড় দিয়ে বা বস্ত্র বা লাল গামছা দিয়ে প্রত্যেকটা দেবীর মুখ ঢেকে দেবেন। মা লক্ষ্মী আছে বলে তা সে ঢাকবেন না তা নয়, কিন্তু এই সময় প্রত্যেকটা দেবী কিন্তু মা কামাখ্যা রূপে চলে আসে, এবং প্রত্যেকের মুখ ঢেকে দিতে হয়। দেবী মূর্তির মুখ দর্শন করতে নেই কোনো পুরুষ বা কোনো মহিলা। এই সময় প্রত্যেকটা দেবী মূর্তির মুখ ঢেকে দিতে হয় লাল বস্ত্র দিয়ে। এবং অমাবুচি যেই কেটে যাবে, তখন সেই বস্ত্রগুলোকে নিয়ে একটা ভালো জায়গায় রেখে দিতে হবে। সেই বস্ত্রগুলো যার বাড়িতে রোগ অসুখ লেগে আছে, সারছে না, সেই বস্ত্র তার বাড়িতে পাঠাতে পারেন, কিন্তু সেই বস্ত্রটা খারাপ কাজে কোনো যেন ব্যবহার না করা হয়। আপনারা এই বস্ত্রটা আপনার আত্মীয় স্বজনের বাড়িতেও পাঠাতে পারেন। এই বস্ত্রটা 1 মাসের কিন্তু বেশি রাখা যাবে না। তারপর এটাকে ধুয়ে কোনো জায়গায় দিয়ে দিন দান করে, বা কোনো ভালো জায়গায় ফেলে দিতে পারেন। আজকের অমাবুচি নিয়ে আলোচনার ভিত্তিকে মাধ্যমে রাখতে রাখতে যেটা বলবো, এই সময় পুজো পাঠ করার খুব দরকার হবে না। যদি করতে হয়, একটু হরে কৃষ্ণ হরে রাম নামটা নেবেন, গীতা পাঠটা করতে পারেন। ধূপকাঠি আর প্রদীপটা আপনি ঠাকুরের যেখানে মুখ ঢাকা আছে তার সামনে জ্বেলে দিতে পারেন। কোনো প্রসাদ দেওয়া যাবে না এই সময়। আর এই অমাবুচি চলাকালীন কেউ চুল ছেড়ে রাখবেন না, সন্ধ্যেবেলায় চুল ছেড়ে বেরোবেন না। যদি বেরোন, চুলের নিচে গিট দিয়ে তবে বেরোবেন। আর এই সময় অমাবুচি চলাকালীন যে মা বোনদের শারীরিক সমস্যা বা পিওস হবে, অনেকে বলে মেনোপজ, যাই হোক, হয় যদি শারীরিক সমস্যা বা পিওস যদি হয়, তাহলে সে একদমই এই 7 দিন বেরোবেন না। আর তাকে কেউ ছোবেন না। এই সময় তাকে আলাদা ঘরে রেখে দেবেন, তাকে ভালো বস্ত্র, নতুন বস্ত্র পরে তাকে রেখে দেবেন, তার খাবারটা পৌঁছে দেবেন, তার সাথে কথা বলা যাবে, কিন্তু তাকে ছোঁয়া যাবে না। তাকে আলাদা ঘরে রাখবেন, কারণ স্বয়ং তাকে দেবী রূপে আমরা মানি।
আমরা মানি তান্ত্রিকরা, আপনারা কিভাবে মানেন আমরা জানি না, তাকে দেবী রূপে মানি। যার এই সময় পিরিয়ডস হয় বা শারীরিক সমস্যা হয় তাকে আলাদা ঘরে রাখবেন, তাকে বের করবেন না এই 7 দিন। এই যে অমাবুচি কেটে গেলে তাকে সাবান শ্যাম্পুতে ভালো করে স্নান করানোর পরে গায়ে গঙ্গা জল ছড়িয়ে 2টো তুলসী পাতা বা 3টে তুলসী পাতা মুখে দিয়ে চিবিয়ে একটু মধু খেয়ে তবে আপনি যে কোনো কাজ করতে পারবেন, যে মা বোনের হবে। আর এই মা বোনকে সেই সময় দেবী রূপে আপনারা মানবেন, তাকে বা কটু কথা বলবেন না, তাকে বাজে কথা বলবেন না, তার সাথে কোনো ঝগড়াঝাটি করবেন না, তাহলে কিন্তু আপনাদের বাড়িতে দারিদ্রতার সীমায় নেমে যাবেন, কখনো উন্নতি হবে না, সবসময় অবনতির দিকে চলে যাবে। আর এই অমাবুচি চলাকালীন সব থেকে বড় যেটা আপনারা করবেন, অনেক ভালো হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং সারা জীবন আপনারা অবমাননে পড়বেন না। আমটা অবশ্যই যারা দুধ খেতে পারেন দুধের সাথে খাবেন, খুবই ভালো, আর না হলে শুধু আম খাবেন। যারা আম খেতে পারেন না একটু হলে মুখে দেবেন এই অমাবুচি চলাকালীন। এই অমাবুচি চলাকালীন এক টুকরো হলে আম মুখে দেবেন। যারা অ্যালার্জি আছে তারাও তাই করবেন, খাবেন। আর দুধ খেতে পারেন, আম খেতে পারেন, অবশ্যই এই 7 দিন যদি পরপর আম আর দুধ দিয়ে খেতে পারেন তাহলে ভালো হয়। এই 7 দিন পর পর যদি আপনি দুধ আর আম একসাথে মিশিয়ে খেতে পারেন তাহলে আপনাদের সৌভাগ্য আসবে এবং অভাব অনটন চলে যাবে। এই সময় যে কোনো ভিখারিকে দান করতে পারেন। বাড়ির সামনে কোনো পশু পাখি আসলে তাকে ফেরাবেন না। যদি কোনো গরু আসে বা কোনো পশু পাখি বাড়িতে আসে তাকে খাবার দান করুন, কুকুর বিড়ালকে খাওয়ান, ভিখারিকে দান করুন, মন্দিরকে দান দিয়ে আসুন। এই 7 দিনে যদি করেন আপনার সারা জীবন অভাব অনটন হবে না। অমাবুচিতে খুব ভালো সময়, অমাবুচি কাটার পরে আপনার আসবে এবং এই সময় কামাখ্যায় আমরা থাকি, আমাদের কাছে লাল বস্ত্র পাওয়া যায়। যারা চাইছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, কি করে পাঠাতে হয় পাঠিয়ে দেওয়া হবে এবং আপনার সমস্যা বা আপনি কোন সমস্যার জর্জরিত সেটাও কমেন্ট বক্সে লিখবেন, যে এটার বিষয় নিয়ে আলোচনা করতে অবশ্যই আমি আলোচনা করব। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।